कॉन्टैक्ट नंबर 84 205 नीचे दिया है। तो ज्योतिषी हिसेबे तांत्रिक हिसेबे हस्तरेखाविद हिसेबे फेस रीडर हिसेबे বহু বছর কাজ করছি। সব তো আর একদিনে এই লাইনে ঢুকেই শিখিনি। প্রথমে জ্যোতিষ, তারপর তন্ত্র, 1 by 1 এগুলো প্র্যাকটিস করেছি, চেম্বার করেছি। তো এখন এই মুহূর্তে আমার এইজ 55+ বা 56 হতে পারবে। আমার পুরোনো ভিডিওগুলোতে দেখবে যে সেটাতে বয়স বেশি লাগতো। ব্যাপারটা আছে ওটা তো শুরুর দিকে তুমি 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যেরকম আমাদের সিস্টেমগুলো থাকে, জ্যোতিষী হলেও থাকে, তান্ত্রিক হলেও থাকে, কিছু সিস্টেম মানতে হয়। শুরুর দিকে কি হয়, ততটা এফেক্ট পড়ে না। যত সময় যায় ততই এর প্রভাবগুলো চেহারায়, মানসিকতায়, ভাগ্যে আরো অনেক কিছুতে পড়তে শুরু করে। তো তার জন্য ফোকাস থাকতে হয় যে না আমি এই জায়গাটায় পৌঁছবো। তো আজকের ভিডিওটা হচ্ছে শুধু ফ্রি কনসালটেন্সি নিয়ে। এগুলো এমনি বললাম। ফ্রি কনসালটেন্সি পেতেই পারো একটা কোশ্চেনের। তো মোটামুটি পেড কনসালটেন্সি বা কনসালটেন্সি ম্যাটারটা নিয়ে একবার ছোট্ট করে বলে দিই। সেটা হলো যে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, তোমার অরিজিনালটা পাঠাবে, তোমার ফ্রন্ট ফেসে পিকচার পাঠাবে। একসাথে এরকমভাবে কারোকে হাত দেখায় না, এটা কমন সেন্স। যারা এইভাবে ছবি পাঠাবে আমি ব্লক করে দিই। আলাদা আলাদা ছবি পাঠাবে, তাহলে আমার মনে হবে না যে তুমি টাইম পাস করার জন্য আমাকে সিলেক্ট করেছো। আর কোয়েশ্চেন একটাই পাঠাবে, সেই কোয়েশ্চেনের অ্যান্সার আমি হোয়াটসঅ্যাপেই দিয়ে দিতে পারি। আর যদি পেইড কনসালটেন্সি, অডিও কনসালটেন্সি চাও তাহলে জিজ্ঞেস করবে, আমি ফোন করবে, কখন ফোন করবে জেনে নেবে। 8টা থেকে 9টার মধ্যে ফোন করলে রাত্রিবেলায় ভালো হয়। যে কোনো সময় যে কোনো দিন 8টা থেকে 9টার মধ্যে ফোন করবে, পেয়েই যাবে। কোশ্চেন একটাই থাকবে যে কত পে করবো, কিভাবে করবো, এটসেট্রা হোয়াটএভার। কিন্তু আমি আপনাকে পাঠাবো, আমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ পাঠাবো। আরে ভাই, সেই জন্যই তো নাম্বারটা দেওয়া হচ্ছে। আবার জিজ্ঞেস করার কিছু নেই। তো এই ডেটাবেসগুলো, এগুলো পাঠাবে, কোয়েশ্চেনটা পাঠিয়ে দেবে। ফ্রি কনসালটেন্সি হলে 10 মিনিটের জন্য আমি কথা বলে নেবো যে এই তোমার অ্যান্সার আছে। 10 মিনিট হয়ে গেলে আমি ফোন কেটে দেবো। এরপর যদি কথা বলতে চাও আমার পারিশ্রমিক পাঠিয়ে দেবে, ভেরি নর্মাল ব্যাপার। তারপর আমি তোমার আর কি কি কোয়েশ্চেন আছে সেগুলো উত্তর দিয়ে দেবো। আর তান্ত্রিক হিসেবে চাইলে এগ্রিমেন্ট লিখে দিতে হবে, সে প্রসিডিওর বলে দেবো, তোমার এই কাজটা হবে, সেই বুঝে তুমি এই টাকাটা পাঠাবে, তোমার কি ধরনের কাজ চাই, এটসেট্রা এটসেট্রা। কোনো সময় তুমি আমাকে গাইড করতে আসবে না। যেমন আমাকে বলে আপনি কি বশীকরণ করবেন, বা আপনি কি বশীকরণ করবেন, মানে বশীকরণটা তো আমাদের একটা পদ্ধতি, সেটাও তুমি বলতে পারো না। জ্যোতিষী বা তান্ত্রিক হিসেবে আমি কোথায় কি অ্যাপ্লাই করবো সেটা তো আমি বুঝবো। আমার সবসময় কাস্টমার যারা রয়েছে ওই লাইক, সাবস্ক্রাইব এগুলো বাড়ে না, নর্মাল থাকে, খুব কম সংখ্যায় থাকে। কারণ আমি তো মনিটাইজ করিনি। আমার তো ওগুলো বাড়ানোর জন্য যে প্রসিডিওর, আমি তো তার মধ্যে ঢুকিনি যে তুমি মিলিয়ন ভিউজ, মিলিয়ন সাবস্ক্রাইবার দেখবে। ওটা যা আছে সব অরিজিনাল। ম্যাক্সিমাম লোকের আমাকে পছন্দ না, তাই দেখে না, যার যে কদিন দেখে। হ্যাঁ, এবার যদি মনিটাইজেশনের জন্য আমি যাই বা অ্যাড চালাই বা বিভিন্ন প্রসিডিওর যেগুলো অ্যাপ্লাই করি, তাহলে স্বাভাবিকভাবেই আমার অনেক অনেক ভিউয়ার, সাবস্ক্রাইবার হয়ে যাবে। আমি সেটা করি না। আমি যেটুকু সময় পাই, আমার অভিজ্ঞতা, আমার এই জ্যোতিষের সম্বল, এগুলো চেষ্টা করি তোমাদের কাছে। এই ভিডিওটা হলো ফ্রি সার্ভিস, এর মাধ্যমে বোঝাতে চেষ্টা করি, আর কিছুই না। একটা পুণ্যও হয়, প্র্যাকটিসও হয়। চলো আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার। 18 বছর এই লাইনে আছি, দেখে মনে হয় না আমার 55+ বা 56 ইয়ার্স। তার কারণ একটাই, বললামও, নিয়মে থাকতে চাইলে, ভগবানকে মানলে, নিজের কর্ম ঠিক রাখলে আপনি নিজস্ব সুখ শান্তি
নিজস্ব সাকসেস ঠিক চলে আসে। এবার আমি তো কোনো সময় ভগবানের কাছে আমি মানে মিলিয়নেয়ার বিলিয়নেয়ার হব সেরকম চাইনি। আমার চাহিদা খুব লিমিটেড ছিল, আজও তাই। যেটুকু আমি আমার যোগ্যতা আছে আমি তার মধ্যেই খুশি থাকতে চেয়েছি, সুখে শান্তিতে থাকতে চেয়েছি। সকাল থেকে টোটাল 24 আওয়ার্স আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকতে চেয়েছিলাম, ভগবান সেটাই দিয়েছে। কোনো কাজ কিচিন নেই, এর জন্য এইটা করো, ওর জন্য ওটা করো, সেটা করে দাও না, এইসব নকশা আমার ভালো লাগে না। তারপর নাটকীয় আদিক্ষেতা সব সম্পর্ক, উপরে দেখানো ভাবটা আছে কিন্তু ভেতরটা ফুটো। অ্যাকচুয়ালি কেউ কাউকে ভালোবাসে না, তো ওর মধ্যেও আমি নেই। এটা হলো আজকের ভিডিও। এই ড্রেসটা পরে সবকটা বাংলাতেই করবো। সবাই ভালো থেকো, গড ব্লেস এন্ড টেক কেয়ার।